welcome to ESD Academy, and today we are going to learn 25 rule of spoken English book, subject would plus V1 extension, that means কিছু করতো অর্থাৎ কেউ কিছু করতো এরকম বোঝাতে would plus V1 দ্বারা আমরা স্পোকেন ইংলিশের লিখতে পারি এবং কথা বলতে পারি। যেমন সে সময় সীমার আগে কাজটি সম্পূর্ণ করত, অর্থাৎ কোনো একটা সময় ছিল তো আর আগে সে কাজটি সম্পূর্ণ করতো, তাহলে হি উড কমপ্লিট দ্য টাস্ক বিফোর দ্য ডেডলাইন, অর্থাৎ ডেডলাইন মানে সময়সীমার আগে সে কোনো কাজ করত। তাহলে সে প্রতি সপ্তাহান্তে তার দাদু দাদির কাছে যেত। হ্যাঁ, তাহলে প্রতি সপ্তাহান্তে এক সপ্তাহ পর পর আর কি। হ্যাঁ, তাহলে শি উড ভিজিট, শি সাবজেক্ট, এখানে উড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, শি উড ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস এভরি উইকেন্ড, প্রতি সপ্তাহান্তে সে কি করতো, দাদু দাদির কাছে দেখতে যেত। তার আমন্ত্রণ পেলে আমাদের সঙ্গে ডিনারে যোগ দিত, অর্থাৎ তারা ডিনারে যোগ দিত, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে দে উড জয়েন, তারা যোগ দিত, উইথ আস, দে উড জয়েন আস, তারা আমাদের সাথে যোগ দিত, ফর ডিনার, খাবারের জন্য, ইফ ইনভাইটেড, যদি তাদেরকে আমন্ত্রণ করানো যেত। আচ্ছা, যদি আমার সময় থাকতো আমি অনুষ্ঠানে উপস্থিত হতাম, অর্থাৎ আমি অনুষ্ঠানে উপস্থিত হতাম, দিস ইজ দ্য মেন সেন্টেন্স। তাহলে I would attend the event, আমি অনুষ্ঠানে উপস্থিত হতাম, I would attend the event if I had time, যদি আমার সময় থাকতো, যদি আমার সময় থাকতো, if I had time, যদি আমার সময় থাকতো আমি অনুষ্ঠানে উপস্থিত হতাম, I would attend the event. ওকে, নাম্বার 6, অনুশীলনের পর তুমি বিষয়টি বুঝতে পারতে, অনুশীলনের পর তুমি বিষয়টি বুঝতে পারতে, তাহলে তুমি বিষয়টি বুঝতে পারতে, তাহলে you would understand the concept, বিষয়টি বুঝতে পারতে আফটার প্র্যাকটিস, অনুশীলনের পর। সো আজকে আমরা শিখলাম 25 রুলের would প্লাস V1, কিছু করতো, কর্তা কোনো কিছু করতো বোঝালে আমরা এই স্ট্রাকচার দিয়ে ইংলিশে বাক্য লিখতে পারি এবং বলতেও পারি।